পাচ্ছে না না না, এরা তো তার কথা মান্যতা দিচ্ছে না, তার কথা স্বীকৃতি দিচ্ছে না। ও যুবকেরা, তিনি তরোয়ার নিয়ে পার হয়ে আসলেন। ও যুবকেরা ভাইরা, তিনি চিন্তা করছে না না, আল্লাহ রাসূলের নওয়াসা ইমাম হোসেনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে যে না না না, কুফাবাসীরা তারা 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনি নির্দ্বিধায় চলে আসেন। তাদের আপ্যায়ন, তাদের আত্মীয়তা, তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের অনুনয় বিনয় আমাকে এত মুগ্ধ করেছে, আমি আপনার কাছে সই করে দিলাম, আপনি যত তাড়াতাড়ি পারেন কুফাতে চলে আসেন। কিন্তু না না, মুসলিমরা কি চিন্তা করে, রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন হুজুর ঘর থেকে বার হয়ে চলে আসছে, তিনি হয়তো রাস্তার মধ্যে আছে। আরে দেখে কুফার মানুষেরা আমার সঙ্গে বিদ্রোহ করেছে, আমার সঙ্গে তারা এমন করে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার পিছন থেকে মাস, আরবি মাসের প্রথম মাস আমাদের কাছে আগত, এবং আজকে এই হাতিশালা গ্রামে প্রত্যেকটা নর নারীর অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ওলিদের মোহাব্বত, মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বত, ছোট হুজুর পীর কেবলার মোহাব্বত, ভালোবাসা আপনাদের অন্তরে আছে না নাই? কথা বলে মোহাব্বত আছে, ওলিদেরকে আপনারা মোহাব্বত করেন, ভালো। আজকে আমার অন্তরটা বিশেষ করে বৃষ্টি হচ্ছে, হয়তো হাতিশালা গ্রামের যুবকরা বলছে যা বৃষ্টি হচ্ছে গো, সব সর্বনাশ হয়ে গেল, বেকার হয়ে গেল। আমার কমিটি সাহেবান ভাইরা বলছে যা জায়গা যা, সব সর্বনাশ। সর্বপ্রথমে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছিলেন মুহররম মাসের 10 তারিখে। জোরে বলে, জোরে বলবেন না? আজকে ইনফোসিস হয়েছে, হয়তো বড় বড় বিল্ডিং হয়েছে, আপনার শুভ বৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন না? বড় বড় ফ্ল্যাট এদিক সেদিক দিয়ে, ডান দিক বাম দিক দিয়ে উঠছে। আজকে যে ফ্ল্যাটটা হয়েছে, আমার বাবাজিদেরকে জিজ্ঞাসা করুন, নাই ওখানে ধান চাষ হয়েছে, নাই গম চাষ হয়েছে, নাই আলুর চাষ হয়েছে, নানান রকম চাষবাস করেছেন। চাষি ভাইরা চাষ করেন কিসের মাধ্যমে? পানি যদি না দিতে পারে চাষ হবে? কথা বলে। আজকে মাহে মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস, এই মুহররম মাসে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পানি বর্ষণ করেছিলেন। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে যে ইমাম হোসেন হুজুরের আলোচনা শোনার জন্য মুহররম মাসটা আসলে আমাদের মনটা সব সময় চায়। আমি তাদেরকে বলতে চাই, ইমাম হোসেন হুজুর আসার আগে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবুল হাবিবের তাবিবের ওই 9 বছরের বয়সের কথা চিন্তা করো, যে সময় মক্কার জমিনে যখন কোনো পানি হচ্ছিল না, মক্কার জমিনে যখন খরা, এই যুবকেরা বিশ্বাস করো, বাচ্চা বাচ্চা যুবকগুলো পানির অভাবে যখন ইন্তেকাল হতে শুরু করলো, এমত অবস্থায় রাসূলুল্লাহর চাচা আবু তালেব তিনি চিন্তায় পড়ে গেলেন। মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা কি করলেন? মক্কাতে কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কাবা শরীফের মালিক আল্লাহর কাছে বলছে, এ কাবা শরীফের মালিক আপনি পানি দেন, এ কাবা শরীফের মালিক আপনি পানি দেন। কারণ মক্কার জমিনে হাহাকার হয়ে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে, মানুষ এমন করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কারণ কোনো কিছুতেই পানি পাওয়া যাচ্ছে না, খরা দেখা দিয়েছে। আপনি বলেন তো দেখি, বর্তমান সময়ে এখন খরা খুব কম দেখা দিচ্ছে। আগে আমাদের বাবাজিরা জিজ্ঞেস করেন, যখন খরা নামতো মসজিদে মসজিদে পানি তুলতো কি তুলতো না? কথা বলতো। মাদ্রাসায় পানি দিত, খানকায় পানি দিত, মসজিদের বারান্দায় পানি দিত, মাদ্রাসাগুলো ধুয়ে দিত। কথা ঠিক না ভুল? কিন্তু এই যুবকেরা ভালো করে বলেন, যারা আপনারা বাড়িতে বসে আছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে এত সুন্দর জান্নাতি মাহফিল করেছে, বিশ্বাস করেন আজকে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়ি যাব। বলুন না ইনশাআল্লাহ? বলবেন না ইনশাআল্লাহ? আমরা মুহররম মাস আসলেই মনে মনে ভাবি যে কারবালার ঘটনাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস।
আমার বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছরের কথা বলছি, 9 বছর। আল্লাহ আমার রাসূলকে কত আলা করেছিলেন, কত ইজ্জত দিয়েছিলেন, কত সম্মান দিয়েছিলেন, ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূলের চাচু আবু তালিব ঘরের মধ্যে প্রবেশ করছেন, মুখটা কালো করে আছে, চিন্তা করছে, মুখটা কালো হয়ে যাচ্ছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, চাচা কি ব্যাপার বলেন তো, আপনি এইভাবে খুব চিন্তারত অবস্থায় আছেন, কি হয়েছে আপনি বলেন, কি হয়েছে? বলছে, তুমি জানো না মক্কার জমিনে পানি হচ্ছে না, মায়ের স্থানে দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, মানুষ অসহায়, বাচ্চা বাচ্চা যুবকগুলো মৃত্যুর শয্যায় শায়িত। এই বিশ্বনবী কি বললেন জানেন চাচাকে? যে চাচা একটা কাজ করুন না, আপনি একটু আমাকে সঙ্গে করে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে চলেন না, আমি একটু চেষ্টা করে দেখি। যেই বললেন, বলছে না, আরে মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, এরা সকলে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে পানি চাইছে, কাবা শরীফের মালিকের কাছে পানি চাইছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আবু তালিব বলছে না, এটা কখনো হবে না, কারণ বড়রা যখন চায় ছোটরা কোনো চান্স পায়, কথা বলে, বড়রা যখন চায় ছোটরা চান্স পায় না। বিশ্বনবী চাচার হাতটা ধরে বলেন, দয়া করে আপনি একটু নিয়ে চলেন না, সারা জিন্দেগি জীবন যদি আবু জেহেল, আবু লাহাব এরা কাবা শরীফের গিলাফটাও যদি ছিঁড়েও দেয়, বৃষ্টি কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে বর্ষণ করবে না। শুনছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ যাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই যুবকেরা বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ রূপ রাত হয়ে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করছি, সেই রাসূলুল্লাহর শান মান ইজ্জতটা আগে শুনেন, তারপরে ইনশাআল্লাহ সময় থাকলে ইমাম হুসাইন হুজুরের আলোচনা ইনশাআল্লাহ শুনবো। কিন্তু আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, আবু তালিব চিন্তা করলো, না না না, আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবীর চাচা বিশ্ব নবীকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে নিয়ে যেতে লাগলেন। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষ যখন পানির জন্য আকার, মানুষ যখন পানির জন্য আকার, ও যুবকেরা, মক্কার মানুষ উত্তপ্ত হয়ে আছে, মক্কার মানুষগুলো গরম হয়ে আছে, দৈনন্দিন এক সপ্তাহ হয়ে গেছে, কাবা শরীফের গেলা ধরে আবু জেহেল, আবু লাহাব কতবার পানি চায়, পানি আসে না, মানুষ উত্তপ্ত হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু তালেবের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আমার দয়ার নবী যখন আসছেন, ওই সময় কাবা শরীফের পাশে থাকা মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা চিৎ মেরে বলে, ওই দেখো, ওই দেখো, আমাদের সকলের প্রিয় আল আমিন আসছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নার দেখবে, নার দেখবে, মাসলাকে মুতাদ্দির জামান, মাসলাকে মুতাদ্দির জামান, সকল মানুষের উত্তপ্ত গরম হয়ে আছে, যে এক সপ্তাহ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো পানি না পেয়ে শায়িত হয়ে যাচ্ছে। এই যুবকেরা আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে মক্কার মানুষের অন্তরে অক্সিজেন জুগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা তো অক্সিজেন পেল যে না, আল আমিন আসছে, নিশ্চয়ই এই পালকের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ইনি যদি আঙ্গুল ইশারা করে কাঁচ পর্যন্ত এসে তার কাছে এসে মাথাটাকে নিচু করে দেয়। বলবেন না, সেই রাসূলুল্লাহর উম্মত আজকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ, নিয়ত করে আমরা সকলে এখানে বসবো। আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে যখন মক্কার যুবকেরা, মক্কার নারী পুরুষেরা এরা যখন চিৎকার দিতে শুরু করলেন, আলামিন আসছে, আলামিন আসছে, থেকে আবু জেহেল, আবু লাহাব তাকিয়ে দেখছে, সত্যি সেই 9 বছরের এতিম সন্তান আব্দুল্লাহর বেটা মা
আমিনার লাল বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে প্রবেশ করেছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না। আল্লাহর রাসূল যখন এসেছে সকল মানুষরা বলছে আবু জেহেল ব্যাক করো ওখান থেকে, এই আবু লাহাব ব্যাক করো, তোমাদের দ্বারাই কোনো কাজ নয়। নেতা যখন কাজ করতে অক্ষম হয় তখন কিন্তু শ্রোতা ময়দানে নেমে যায়। কথা ঠিক না বলুন? এই কথা বলেন। যখন নেতার দ্বারাই কোনো কাজ হবে না, গ্রামের একটা কাজ হলো, সেই কাজ আমি করতে পারলাম না, তখন গ্রামবাসী বসে ভাই তুমি বসো, বাদবাকি আমরা গ্রামবাসী সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা দেখে নিচ্ছি ম্যাটারটা কি আছে। বিশ্বনবী রাসূলুল্লাহ যখন কাবা শরীফে গমন করলেন, এই শুনছেন তো নাকি? আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন, ওদিকে যখন জনগণ ক্ষিপ্ত হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল, আবু জেহেলের কাছে আবু তালেব গিয়ে বলছে ভাই শোনো, আমার ভাতিজাকে চান্স দেওয়ার কথা বলছে, তোমরা তো আজ এক সপ্তাহ ধরে পারলে না। সকলে মানুষগুলো জনগণগণ বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চান্স দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। আবু জেহেল কত অহংকারী থাকে ভাই, অহংকার যার ভিতরে আছে তার কিন্তু পতন আছে। কথা ঠিক না? অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি সত্যিকারের আমাদের অন্তরে যদি থেকে থাকে, আমি আপনাদেরকে বলছি আমি আপনি কিন্তু জান্নাতে যেতে পারবো না যতই ইবাদত বান্দেগি করি না কেন। এটা মাথায় রাখবেন, এটাও কিন্তু একটা শিক্ষা, এটাও রাসূলুল্লাহর একটা হাদিস। যার ভিতরে অহংকার, অহমিকা থাকবে সে কখনো কোথায় যেতে পারবে না বলে? জান্নাতে যেতে পারবে না। এখন আপনি কি আমি কি? আমি নিজেই ভালো জানি, আমি আমার বিষয়ে নিজেই জানি। একটা জিনিস মনে রাখবেন, আজকে দিনে আমরা ফজর পড়লাম কি পড়লাম না, যোহর পড়লাম কি পড়লাম না, মাগরিব পড়লাম কি পড়লাম না, আসর পড়লাম কি পড়লাম না, এশার নামাজ পড়লাম কি পড়লাম না, শুধু বিশ্ব নবীর উম্মত বলে বসে আছি। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আজকে যারা পড়িনি আমরা গুনাহ করেছি, আর ওই গুনার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছে। যদি বলুন অনুভব করতে পারি না যে এই ব্যক্তিটা না এই ব্যক্তিটা সৎ, আমরা যাচাই করতে পারি। কারণ আমাদের গুনার উপরে আমরা জিনা করেছি, পরকিয়া করেছি, গুনাহ করেছি, মা-বাপকে কষ্ট দিয়েছি, হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি। এই যুবকেরা বিশ্বাস করে মানুষের বিরুদ্ধে প্ররোচনা করেছি, পরচর্চা করেছি, পরনিন্দা করেছি। বিশ্বাস করুন আজকে সেই রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের গুনার উপরে পর্দা ফেলে দিয়েছে। আমি কেমন আপনি দেখছেন, আমি সুন্দর একটা পাগড়ি পরে আছি, সুন্দর জুব্বা পরে আছি, আমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আপনার চোখে। কিন্তু বিশ্বাস করুন আমার গুনার উপরে আল্লাহ পর্দা ফেলে রেখেছেন বলে আপনি যাচাই করতে পারছেন। বুঝতে পারছেন আমার কথা? আবু জেহেল বলছে এটা হতে পারে না, একটা বাচ্চা ছেলে 9 বছরের ছেলে, আজকে আমরা মক্কার বড় লিডার, সে এসে পানি চাইবে, এটা কি মানা যায়? আবু তালেব দেখতে পাচ্ছ না জনগণ ক্ষিপ্ত হলে কি হয়? কথা বলে না, জনগণ ক্ষিপ্ত হলে কি হয়? তাহলে একটা সুযোগ দাও। আবু জেহেল বলে ঠিক আছে যাও, সুযোগ দিলাম, যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে পানি চাইতে বলো, যাও। এই রাসূলুল্লাহর কাছে আবু তালেব এসেছেন, ভাইজান অত সহজ নয়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। যদি বলে আর যারা আল্লাহর হয়ে গেছে দুনিয়ার কোন শক্তির কাছে তারা মাথা নত করে। এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার ভাই? ভালো করে বুঝবেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর চাচু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে ভাতিজা তুমি দোয়াটা এখান থেকে চাও। আমি জানি বলছেন না, সব মানুষের একটা প্রটোকল আছে। কথা ঠিক না? সব একটা প্রটোকল আছে, চলবে না। বলছে ওদেরকে ডাকতে হবে। কাদের? আবু জেহেল, আবু লাহাব, যারা কাবার গিলাফ করছে তাদেরকে আগে ডাকতে হবে আমার কাছে, আমি তাদের সঙ্গে আলোচনা করব। রাসূলুল্লাহ চাচি চলে গেলেন, কি আবু জেহেল আবু লাহাবকে বোঝালেন। এই শুনছেন? বোঝালেন, বুঝিয়ে দিয়ে বলছেন
ঠিক আছে, আমরা কিন্তু এক পাও এখান থেকে নড়বো না, তার সাথে আলোচনা করব, সে চলে যাবে। বলছে তাই ঠিক আছে। জনগণ তো উত্তপ্ত হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে তারা আক্রোশ, তাদের ক্রোধ আরো বেড়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, তখন আমি আর ঠেকাতে পারবো না। বলছে ঠিক আছে, আমি আলোচনা করার সময় দিলাম। রাসূলুল্লাহ গেলেন, গিয়ে আবু জেহেল আবু লাহাবের সঙ্গে শেষ যুগে কথা হচ্ছে। আমার রাসূল ইমামুল আম্বিয়া, এই পৃথিবীর জমিন থেকে যখন আমরা কিয়ামতের ময়দানে যাব, আল্লাহ যখন হিসাব নেবে, সকল নবী রাসূলরা জান্নাতে যাবে, বুঝতে পারছেন না? কিন্তু সকল নবীদের আগে আমার রাসূলুল্লাহ আগে জান্নাতে যাবে, জোরে বলে। আর আপনারা যারা পানিকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছেন, বিশ্বাস করেন যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, সেই সকল উম্মতের আগে আমার রাসূলুল্লাহর উম্মত, অর্থাৎ আমরা আগে দয়ার জান্নাতে যাব, জোরে বলে। আমার ভাই যেন ভালো আমার রাসূলকে আগে চিনে নেন, তাহলে আপনি সব থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আবু জেহেলের কাছে রাসূলুল্লাহ গেলেন, ফেস টু ফেস, সামনাসামনি সাক্ষাৎ। আবু জেহেল আর রাসূলুল্লাহ 9 বছরের নবী। আল্লাহ রাসূল বলছে কথা আমি শুরু করি, বলে করো। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? বলে কেন কাবার গেলাত ধরেছিলাম। বলে আমি কোথায় আছি? বলে তুমি পিছনে আছো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে জনগণ কি চাইছে? বলে জনগণ চাইছে মুহাম্মদ যেন কাবা শরীফের গিলাফ ধরে একটু পানি চায়। তাহলে জনগণ যদি চায়, আপনি তো আমাকে যেতে দিচ্ছেন, আপনি কোথায় পানি চাইছিলেন সেটা বলে। বলছে আমি কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে পানি চাইছিলাম। বলে তাহলে এখন পানি চাইবে কে? বলে আপনি। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা বলছেন আমি পানি চাইবো কোথায়? আবু জেহেল চুপ করে আছে না। আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরে পানি চাইছিল। এখন আবু জেহেল মুখকে বলে দিল তুমিও পানি চাইবে কাবা শরীফের গিলাফ ধরে, জোরে বলুন জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 9 বছর বয়সে আবু জেহেলের সঙ্গে কথোপকথন করার পরে, ও যুবকেরা, আবু জেহেল বলল না না না, আমি ছিলাম সামনে, তুমি ছিলে পিছনে, এখন তুমি পানি চাইবে, তুমি সামনে থাকবে, আমি আবু জেহেল পিছনে থাকব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আমার দয়ার নবী হারাম শরীফের দিকে, কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আল্লাহর রাসূল এগিয়ে গেলেন। ও যুবকেরা, আবু জেহেল পিছনে চলে আসলেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মাথাটা হেট করে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা আস্তে আস্তে আসমানের দিকে যেই না তাকালেন, আমার আল্লাহ পাক সাথে 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 দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, 9 বছর বয়সে আল্লাহর রাসূল নিজের কর্ণগোরে শুনতে পেলেন, ও আমার হাবিব রে, ও আমার দোস্ত রে, কেন আপনি মাথাটা নিচু করে মাথাটা আসমানের দিকে তাকালেন? ও আমার হাবিব রে, আপনি বড় কষ্ট অনুভব করলেন, আপনি বড় কষ্ট অনুভব করলেন। না না না, ও আমার হাবিব শোনো শোনো, আমি আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করি, প্যার করি, আপনি যদি আপনার আঙুলখানা ইশারা করতেন, আমি আল্লাহ পাক আপনাকে ঘাড় তুলে আসমানের দিকে তাকাতে হতো না। আপনার আঙুলের ইশারায় আমি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিতাম। এ যুবকেরা,
সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনার জমিনে ফজরের নামাজ আদায় করে মাদান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ও যুবকেরা, আপনার বাড়িতে হাঁড়ি আছে, আপনার বাড়িতে দৈনন্দিন রান্না বান্না করেন, কিন্তু না না না, আহলে বাইত পাক পাঞ্জাতন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহর রাসূলের চারজন সাহাবা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি জীবনে কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। ও যুবকেরা, দিনের পর দিন খাদ্য না খেয়ে, দিনের পর দিন খানা না খেয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ যে কোরআন আল্লাহ নাযিল করেছে, ওই কোরআনটাকে আমার বিশ্ব নবী মুস্তাফা সাহাবারা মানুষের কাছে বন্টন করে দিয়েছে। ও যুবকেরা ভাইরা, তাই তো আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বললেন আল হাসানুল হুসাইন ইসমান মিন আলিল জান্নাহ, হাসান হোসেন হচ্ছে জান্নাতের দুটো ফুল। এ যুবকেরা, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এ যুবকেরা, আল্লাহ রাসূল দেখতে পেলেন মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চুলের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই হাঁড়িতে শুধুমাত্র পানি আর কিছু নাই। মা ফাতেমা তুজ-জোহরা কাঁদে। আল্লাহর রাসূলের দুইজন দৈত্য ইমাম হাসান ইমাম হোসেন দুজন এমন ভাবে চর করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূল ইমাম হাসান হুসাইনকে কত মহব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিল, এ আমার সাহাবারা শোনো শোনো, যে আমার হাসান হুসাইনকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো। যে হাসান হুসাইনের জন্য বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বিরোধিতা করলো। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাকে আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, তুমি এমন করে চর করে কেন কাঁদো? ওই সময় ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আজ 4 দিন হয়ে যায় আমার হাসান হুসাইন কিছুই খেতে পায় না। আহলে বাইতকে মহব্বত করেন তো নাকি? কথা বলেন। পাক পাঞ্জাতনকে মহব্বত করে? পাক পাঞ্জাতন কারা বলেন? পাক পাঞ্জাতন কারা? আমরা নাম শুনেছি। আমার মনে পড়ে আমার দাদা ভাই যখন হায়াতে ছিলেন, শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন, তিনি যখন মাজরার দরবার শরীফের স্টেজে বসে থাকতেন, পিছনে কিন্তু লেখা থাকতো পাক পাঞ্জাতনের স্মরণে, উপরে লেখা থাকতো অলিগণে ভুলিও না ওহে দিনদার, দুনিয়াতে নেক নাম রহিবে তোমার। লেখা থাকতো না? আপনারা পড়েছেন কিনা আমি জানি না, আমি করেছি। এই পাক পাঞ্জাতন হলো বিশ্ব নবী মুস্তাফা, মা ফাতেমা তুজ-জোহরা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ ইমাম হুসাইন হুজুরকে, হাসান হুজুরকে কতটা মহব্বত করত কল্পনার বাইরে। আল্লাহর রাসূলের কাছে খবর অলরেডি চলে এসেছিল। রাসূল জানতেন যে কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হবে। আমার আগে অনেকটা কথা ভাই বলে গেলে, আমি একটু অন্য সাইড দিয়ে আলোচনা করব, না একই হয়ে যাবে আলোচনা। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কত মহব্বত করেছে, যে ইয়াজিদ ইমাম হোসেনকে মারার পরিকল্পনা করেছে। ইবনে জিয়াদ তাকে বন্দী করেছে, সীমার তাকে হত্যা করেছে। কথা ঠিক না ভুল? আহলে বাইতকে কষ্ট দিয়েছে। আর রাসূল কি বলছে? যে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, তাই না? হুর ছিল একটা কমান্ডার, কিন্তু
রাসূলুল্লাহ নাতি ইমাম হোসাইন নওয়াসা ইমাম হোসাইন তিনি যখন একটা সুন্দর ভাষণ দিলেন, তোমরা কাকে হত্যা করতে চাইছো, কাকে কতল করতে চাইছো, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কুপথের দিশা থেকে সঠিক পথে দিশা দিয়েছে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছে, অসহায় মানুষকে তুলে এনে রাসূল খানা খাইয়েছে, উৎপীড়ন নিপীড়ন অত্যাচারিত মানুষকে রাসূলুল্লাহ নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। আর সেই আহলে বাইত রাসূলুল্লাহর খানদানকে তোমরা মারতে চাইছো। দিলটা সাথে সাথে চলে গেল, বলার সাথে সাথে তিনি বললেন যে না, আমি হুর দেখতে পাচ্ছি, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। এ যুবকেরা বিশ্বাস করো, আপনি দেখতে পাচ্ছেন না ইরানে যে বীর এখন বর্তমান উমরের মুত্তসিরি খামেনি বলেন কিভাবে যুদ্ধ করছে, হ্যাঁ আমেরিকা তারা দিচ্ছে, কত রকম কি হচ্ছে, তুমি দমছেন, হ্যাঁ কিন্তু এই মাসে যুদ্ধ করায় বলে হারাম, তিনি যুদ্ধ বিরতি দিয়েছে, তার বলছে যে আমি আমেরিকার কাছে মাথা নত করব না, আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করব। জোরে বলে, এই জোরে বলবেন না। এই আমেরিকা পুরো পৃথিবীকে সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আমেরিকা আমাদের খাওয়ায় না, কোন দেশের প্রধানমন্ত্রী খাওয়ায় না, খাওয়ায় হচ্ছে আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই তো বিশ্ব নবী রাসূলুল্লাহ বারবার সাহাবাদেরকে হুঁশিয়ারি দিয়ে বারবার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছে, আমার সাহাবারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কোরআনের আয়াত পড়ে পড়ে শুনিয়ে দিতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, আল্লাহকে ভয় করো। বিশ্ব নবী রাসূলুল্লাহ ফাতেমাকে বলছে, মা ফাতেমা, তাই 4 দিন ধরে খাওয়া হয় না। আল্লাহ রাসূল কাজ তালাশ করতে শুরু করলেন, কারণ নওয়াজ ইমাম হোসেন ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত। আল্লাহর রাসূল হেঁটে হেঁটে কাজের তালাশে যখন যাচ্ছে, রাসূলুল্লাহ সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ছে, স্মৃতির কথা মনে পড়ছে। আমার আপনার নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলা আল্লাহ রাসূল ইমাম হুসাইন হুজুরকে একটা ঠায়ের উপরে রাখলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের আপন পুত্র ইব্রাহিমকে আরেকটা ঠায়ের উপরে রাখলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সালামের জবাব খানা দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুইজন জান্নাতি ফুলকে আপনি একটা পায়ের উপরে রেখেছেন আর একটা পায়ের উপরে রেখেছেন, কিন্তু না না না, এই দুইজন জান্নাতি ফুলকে আল্লাহ পাক আপনার কাছে রাখবেন না, আপনার কাছে রাখবেন না। আল্লাহ পাক আমি জিবরাইলকে বলে দিয়েছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, এই দুটো ফুলের মধ্যে একটা ফুলকে আমি আল্লাহ পাক আমার কাছে ডেকে নেব। আমার রাসূলুল্লাহ এই দুটো ফুলের মধ্যে যে ফুলটাকে তিনি অ্যাকসেপ্ট করবেন, যে ফুলটাকে তিনি গ্রহণ করবেন, সেটা তার কাছে থাকবে আর বাকিটা আমার কাছে থাকবে। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি, সাফাতকারী। ও যুবকেরা, যে নবী সাফাত ছাড়া আমি আপনি আমরা জান্নাতে যেতে
পারবো না। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ চোখটা বুজিয়ে নিলেন। তিনি চিন্তা করছেন, না না না, আমি যদি ইমাম হোসেনকে আল্লাহকে দিয়ে দিই, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে। আমার সাহাবাদেরকে বলেছিলাম, ও আমার সাহাবারা শোনো শোনো, যারা হাসানকে খুশি করলো, আমি রাসূলুল্লাহকে খুশি করলো, তাই জন্য আমি রাসূলুল্লাহর নওয়াসাকে আমার সাহাবাগুলো এত মুহাব্বত করত, এত ভালোবাসতো। আমি রাসূলুল্লাহ যখন থাকতাম না, আমার হুসাইনকে তারা কোলে তুলে আদর করত। জোরে বলবেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা ভালো করে বুঝবেন মহব্বত কাকে বলে। বুঝলেন? আসসালামু আলাইকুম না, সালাম আলাইকুম। বুঝতে পেরেছে? সামনে আর পিছনে গিয়ে যত রকম আছে সব চলছে। আল্লাহ বলছে, বান্দা তোমরা খবর রাখো না, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আর তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আপনি যে কর্মই করেন, ভালো কর্ম করলে আলহামদুলিল্লাহ, খারাপ কর্ম করলে সব বেকার। আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আমার আল্লাহ আছে। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে না, আজ যদি আমি আমার ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিই, যে কষ্ট শুধু আমি পাবো। এই শুনছেন? আর সবাই আজকে দেখে, আজকে আমার আব্বা জানে মৃত্যু দিবস, তিনি ইন্তেকাল করেছেন। সকাল থেকে মনটাও খারাপ, কারণ পিতা মাতাকে খিদমত করতে পারিনি। আমরা 10 ভাই, আমি সমাজ, আমি আমার আব্বা জানার কাছে সময়টা আমি কম পেয়েছি। আমার বড় ভাই মাসুম বখতিয়ারি, আমার মেজো ভাই বিজ্জাদা একে ফরাজ সাহেব, ওনারা বেশি সময় পেয়েছে, আমি কিন্তু কম সময় পেয়েছি। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার মনে আছে আমি আমার আব্বাকে জড়িয়ে ধরে, আমি পাশে শুয়ে আছি, আব্বা আমাকে বুকে তুলে নিয়েছে। আমি লজ্জা করছি, আমার পাটা আমার আব্বার গায়ে লেগে যাবে, আমার পাটা। আব্বা বলছে আমাকে লাভ বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। বুঝতে পেরেছেন? মাথায় হাত বোলাতো। সবাই বলতো, হুজুর আপনার এই ছেলেটা কি হবে আগামী দিনে? বলছে আমার ছেলেটা তৈরি হবে মানুষ দেখতে, মানুষ দেখতে কি তৈরি হয়। আমার ছেলেকে সবাই বলছো তো, আমার ভাইরা একটু সবার ছোট হলে যা হয়, বড়দের কাছে বকা শুনতে হয়, একটু ওই মোড়ে যাই তো সেখানেও বকা দিয়ে বাড়িতে পার করে দেয়। যদি ওই দিকে যায়, সেখানে একজন ভাই আছে বড়, সেও পার করে দেয়। কোনো জায়গায় যাওয়ার মতো নেই, ঘর বলবো। বুঝতে পারছেন? এরকম একটা অবস্থা। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদের প্রতি হাত দিয়ে বলে যাই, এতগুলো ইউটিউবার ভাইরা আমার সামনে আছে, কতটা হয়তো বিকৃতি করতে পারেন, আমার কোনো ব্যাপার নয় এটা। কিন্তু বিশ্বাস করেন, আমার আব্বা জান যে কটা কথা বলে গেছে, বাস্তবে সেগুলো সব মিলে যাচ্ছে। জোরে বলবেন না, কম কষ্ট করেছে তিনি, কম কষ্ট করেছে। আজকে মাঝরানি দরবার, আমার সব যুবক ছেলেরা যায়, মনে করে হুজুররা বিশাল বড় বড় ব্যাপক ধনী, বড় বড় অট্টালিকা, বড় বড় গাড়ি, বড় বড় রাজপ্রাসাদ, এতগুলো জমি। ভাইজান পিছনে ইতিহাস শুনতে যাও, যাদের দাড়িগুলো পেকেছে, একটা টাইমে বসে তাদেরকে এক কাপ চা খাওয়াবে আর বলবে মাঝরাটি হুজুর সম্পর্কে, হায়দার আলী হুজুর সম্পর্কে একটু কথা শোনাও বলে দেবে। ভাই অসুবিধা হচ্ছে? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। জলসা কিন্তু অন্যরকম হবে ভাই, কারণ আমি জানি হাতিশালা মানে আমার আব্বা জানের খাস জায়গা, মাঝরাটি পীর সাহেব হুজুরের খাস জায়গা। যে এমন কোনো বাড়ি নাই যে মাঝরাটি হুজুর পীর কেবলা এই সব এলাকায়, এই সব বাড়িতে বাড়িতে তিনি এসে দোয়া করেন। কথা ঠিক না? আমার আব্বার এই মাদ্রাসার পিছনে উঠানে জলসা, আমার ডাক্তার ভাইরা সবাই সব আছে বিশ্বাস করে। কিন্তু আমার ভাইরা আমার আব্বা জানকে ছোট হুজুর পীর কেবলা খুব মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন। আমার আব্বা জানকে ছোট হুজুর পীর কেবলা
আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা হায়দারি বলে ডাকেন, হায়দারি। মির্জা হুজুর পীর কেবলা হায়দারি। আমার সোনার ভাইরা, আজকে বসে আছেন, কথাগুলো শুনে যান, কারণ আল্লাহ কিন্তু সবকিছু দেখছেন, আর এখান থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়ি যান। আমার বিশ্ব নবী মুস্তাফা জানের আমার তিনি ইমাম হাসান, ইমাম হুসাইন এবং তার নিজের পুত্র ইব্রাহিম বসিয়ে রাখার পরে জিবরাইল যখন বলছেন যে কোনো একটাকে আল্লাহ ডেকে নেবেন, মানে আপনি যেটাকে চুজ করবেন সেটা। আল্লাহর রাসূলকে মুসনাদে আহমদের হাদিস, এই যুবক শুনেন, মুসনাদে আহমদের হাদিস, বিশ্ব নবীকে যখন রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছিলেন, আল্লাহ কিন্তু দুটো উপঢৌকন দিয়ে পাঠিয়েছিলেন। কার কাছে? জিবরাইল এর কাছে। কি উপঢৌকনটা কি? বলছে আমার পেটে পাথর বেঁধে থাকলে আমি আল্লাহ সহ্য করব না, যাও জিবরাইল দুটো উপঢৌকন নিয়ে যান। এই দুজন ব্যক্তির কথা আলোচনা হচ্ছে বলে এই দুটো কথা মনে পড়ছে, আমি বলে দিই। এক, আমি আল্লাহ আমার রাসূল যদি চাই ওহদ পাহাড়কে সোনা বানিয়ে, আমার রাসূল বড় লোক বসে 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 আর কিছু করতে পারবে না। আর দ্বিতীয়, আমার রাসূল তো উম্মতের কান্ডারি, উম্মতের সাফাতকারী, রাসূল ছাড়া উম্মত জান্নাতে যেতে পারবে না। রাসূলকে মুহাব্বত করতে হবে, কারণ আমি আল্লাহ কোরআনে বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলুন যে আমি আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে, আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাদের জিন্দেগি জীবনে সাগীরা কাবীরা গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? এক হচ্ছে বহুত পারকে শোনা আল্লাহ বানিয়ে দেবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক আপনি আপনার উম্মতদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক তওবার দরজাকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত খুলে রাখেন। জোরে বলবেন, জোরে বলবেন না? যারা জিনা করে, শুনছে, যারা জিনা করে, যারা সুদ খায়, যারা হারাম খায়, তাদেরকে আমরা কি বলে ডাকি বাবা? সুদখোর বলে ডাকি। যারা হারাম কাজ করে তাদেরকে বলি হারামখোর বলে ডাকি। ভালো করে বুঝুন। যারা জিনা করে তাদের জিনাকারী বলে ডাকি। এখন কথা হলো, যারা জিনা করছে, যারা হারাম খাচ্ছে, যারা বাজে কাজে নিয়োজিত, পরকীয়ায় লিপ্ত থেকে, খারাপ কাজের থেকে লিপ্ত, এখন আপনি বলেন তো দেখি তাদের ক্ষমা আছে না নাই? কথা বলেন, ক্ষমা নাই? ক্ষমা আছে না নাই? ক্ষমা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ একটা ওয়ে বার করে দিয়েছে, রাস্তা বার করে দিয়েছে। ভালো করে, ক্ষমা আছে, ক্ষমা আছে। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ড আগে যে ব্যক্তি জাহান্নামী, আল্লাহ ইচ্ছা করলে ওই নরনারীকে এক সেকেন্ডের ভিতরে জান্নাতি বানিয়ে দেয়। জোরে 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 বলবেন না? আমার আপনার নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, জিবরাইলকে রাসূলুল্লাহ বলেছিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য তওবার দ্বারটাকে খুলে রাখে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র ইব্রাহিমকে আল্লাহকে নিয়ে নিতে বললেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জোহরা পথ থেকে পার হয়ে কাজের তালাশে যখন লিপ্ত হলেন, ও যুবকেরা, কাজের সন্ধানে যখন পার হলেন, আল্লাহর রাসূল এই কথাটা মনে মনে চিন্তা করে যে না 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 না, আমার ইমাম হুসাইনের জন্য আমি আমার ছেলে ইব্রাহিমকে কুরবান করে দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ? হুসাইনের জন্য, আমার হুসাইনের জন্য আমি ইব্রাহিমকে কুরবানি করে দিয়েছি, অর্থাৎ সেই হুসাইন কষ্ট পাচ্ছে, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গাছ তালাশ করতে করতে একটা ইহুদির বাগানে গেলে, খাজুর বাগান। এই শুনছেন, খেজুর বাগানে রাসূলুল্লাহর কাজটা কি দিলেন? একটা কুয়া আছে, কুয়া, সেই কুয়া থেকে বালতি ভর্তি পানি নিয়ে খেজুর গাছের গোড়ায় দিতে হবে। এই একজন নবী, যে নবী সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীতে কিছু সৃষ্টি করতে না। সেই হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, ইমাম হুসাইন হুজুরের জন্য, আহলে বাইতের জন্য, ফাতেমাতুজ জোহরার জন্য, শেখ খোদার জন্য আল্লাহর রাসূল নিজেই করছেন। দেখেন, একজন ইহুদির বাগানে তাদের মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্য তিনি কর্মে লিপ্ত হয়ে গেলেন। পানি তুলছেন, শুনছে রাসূলুল্লাহ পানি তুলছেন, পানি তুলছেন। হঠাৎ পানির যে পাত্রটা, যে দড়ি ছিল, সেই দড়িটা ছিঁড়ে গেছে, কেটে গেছে, কেটে গিয়ে ওই দড়িটা পড়ে গেছে কোথায়? পাত্রটা পড়ে গেছে কোথায়? পুরো কাজটাকে পরিপূর্ণ করতে পারলেন। এই শুনছেন, অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। ভাইরা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল, তার মধুর কণ্ঠে শুনবো মোরা, গায় যে বাবে কোকিল, গায় যে বাবে কোকিল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। মানব সেরা তিনি রাসূল, শোনো মুমিন গে পাই, আখিরাতে রাসূল তোমায় যেন কাছে পায়। তার জীবন যেন একটি তাজা রক্ত জবা ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা, ভাই ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ কিন্তু মানুষকে সুযোগ দেয়, দেয় কি দেয় না? এই কথা বলেন না? আল্লাহ মানুষকে সুযোগ দেয়, সুযোগ। আল্লাহ কি সুযোগ দেয়? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আল্লাহ কি সুযোগ দেখে। আল্লাহ বলছেন বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে বলেন তো? এই দেখেন এই জান্নাতের বাগানে এসে বসেছি, এই জান্নাতের বাগানে এসে আমরা যারা বসেছি আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না কথা বলে। আচ্ছা জান্নাতের বাগানে জান্নাতি মানুষরা বসে, জাহান্নামী মানুষরা কি বসে কথা বলে? আজকে কি আমরা সবাই ইচ্ছা এসেছি, নিজের ইচ্ছা এসেছি এখানে কথা বলে? আমরা কিন্তু আমাদের নিজের ইচ্ছায় আল্লাহ আজকে দিনে রাকিবুল, শরীফুল, সাইফুল, হাবিবুল এদেরকে কবুল করেছেন বলে এই জান্নাতের বাগানে আল্লাহ আসন গ্রহণ করিয়েছে। আপনার থেকে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কি আছে? হাদিসালার জমিনে আজকে আপনাদের অন্য বরণ্য মানুষ আর কেউ আছে? আল্লাহ আমাদের দিকে দেখছেন, আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না সুবহান? নারে দেখবে, নারে দেখবে আমার সোনার ভাইরা ভালো ভালো আল্লাহ রাসূল পানি তুলতে তুলতে যে পানির যে তোলা পাত্রটা পড়ে গেল কোথায়? কুয়ার মধ্যে। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে তো কিছু দিলেনই না, যে খাজুর দেওয়ার ওয়াদা ছিল ওয়াদা বেখেলাফ করলো। এই শুনছেন? ওয়াদা বেখেলাফ করার সাথে সাথে আল্লাহ রাসূলকে কি করলেন জানেন? নিজে হাতে রাসূলুল্লাহকে ধাক্কা দিলেন। আল্লাহ রাসূল কষ্ট মন আল্লাহ রাসূলের বাগান থেকে বিশ্বনবী বেরিয়ে আসছে, আর ওই ব্যক্তি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলতে জানো আজকে আমি একটা অনেক বড় কাজ করেছি। বলে কি কাজ? বলছে সেই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লোকে বলছে সারা বিশ্বের রহমত স্বরূপ তাকে পাঠিয়েছে, সে মুহাম্মদ আমার বাগানে আছে। সে কাজ করতে করতে তার পাত্রটা পড়ে যাওয়াতে আমি রাগান্বিত হয়ে তাকে তো কোনো কিছুই দিলাম না, বরঞ্চ তাকে হাত দিয়ে ধাক্কা দিলাম। এই শুনছেন? বাড়িওয়ালা বলছে সর্বনাশ, যে মানুষটা আমাদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমাদের বাড়িতে একজন ব্যক্তি অত্যাচার করতে এসেছিল, ওই ব্যক্তিটা সেই মানুষকে বুঝিয়ে দিয়ে তার মাইন্ডটাকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন। আজকে সেই ব্যক্তিকে আপনি নিজে হাতে হাত দিয়ে তাকে আঘাত করলেন, সাথে সাথে হয়ে গেলেন। এই শুনছেন? তিনি কি করলেন? সাথে সাথে হাত দিয়ে আল্লাহর রাসূলকে আঘাত করেছে। বুঝতে পারছেন? সেই হাতটা কি করলেন? যে ইহুদি রাসূলুল্লাহকে ধাক্কা দিলেন, ও হাতটাকে কি করলেন? কেটে দিলেন, হাতটাকে ভাগ করে দিলেন, দিয়ে ওই হাতটাকে একটা প্যাকেটের মধ্যে ভরে বিশ্বনবীর দরবারে খাজুর নিয়ে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ। আর ওদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ যিনি ইমাম হোসেনকে কোলে তুলে আদর করতেন, ইমাম হোসেন হুজুর রাসূলুল্লাহ যখন সেজদায় যেতেন, পিঠের পিঠ মোবারকের উপরে যখন বসে পড়তেন, রাসূল সেজদাটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলবেন না। সেই বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি যাচ্ছেন ওই ইহুদির বাগানে, আবার পুনরায় তাকে বলতে যে আমার আরেকবার একটু সুযোগ দাও, আমার ইমাম হোসেন, ইমাম হাসান আমার ফাতেমাটা খেতে পাই না। রাসূলও যাচ্ছেন, সেও আসছে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদির বাগানের দিকে এগিয়ে যায়, ও যুবকেরা আল্লাহর রাসূল দেখতে পেলেন ওই ইহুদি একটা ব্যাগ নিয়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে আসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে যায়, সামনাসামনি সাক্ষাৎ হয়ে যায়। বিশ্বনবী রাসূলুল্লাহ তার কান্না দেখে বললেন, বাবা তুমি এমন করে কেন কাঁদো, আর তুমি কেন তোমার বডিটাকে ঢেকে রেখেছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইঁদুরগুলো আপনি নিয়ে আপনার সন্তানদেরকে খাইয়ে দেন, আপনার নওয়াজদেরকে খাইয়ে দেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, না না না, আগে বলো তোমার ব্যাগের ভিতরে ওটা কি? বলছেন না 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 না, আপনি
আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বাড়িতে বাচ্চা আছে, আমি কি করেছি জানেন? আপনি যখন পাত্রটা এমন ভাবে কুয়ার মধ্যে পড়ে যায়, ওই পাত্রখানা পড়ে যাওয়ার জন্য আমার মেজাজটা গরম হয়ে গিয়ে আমি ডান হাত দিয়ে আপনাকে ধাক্কা দিয়েছি। না না না, আপনাকে ধাক্কা দেওয়াটা মোটে উচিত হয় না, কারণ আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে মানুষের কাছে পাঠিয়েছেন, দ্বীন প্রচার করার জন্য পাঠিয়েছেন। না না না, আমি নিজের হাতখানা কেটে বস্তাবন্দি ব্যাগবন্দি করে দিয়েছি। ও যুবকেরা, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল ওই ইহুদিকে বললেন, বাবা না না না, তোমার হাতখানা ব্যাগ থেকে বার করো। ও যুবকেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীর সম্মান ইজ্জতকে কত আলা করে দিয়েছে। ও যুবকেরা, বিশ্বনবীর কাছে ওই ইহুদি নিজের কাটা হাতটা ব্যাগ থেকে বার করলেন। আমার দয়ার নবী আসমানের দিকে তাকায়, নিজের লালা মোবারকটা, নিজের থুতু মোবারকটা নিজের ডান হাতে করে বাঁ হাতে ওই হাতটা কাটা হাতটা নিয়ে আল্লাহ রাসূল ভালো করে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে তার কাটা জায়গায় চাইনা লাগিয়ে দেয়। ও যুবকেরা, হাতটা যেমন আগে ভালো ছিল, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর থুতুর ওসিলায় তার হাতটাকে ভালো করে দিবে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদা মোবারক, থুতু মোবারক যখন ওই হাতে পড়লো, হাতটা আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? রাসূলুল্লাহর এই কারনামা থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে তিনি বলেছেন, হুজুর আমিও হুসাইনকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহকে খুশি করলো। জোরে বলেন। আর যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এ যুবক, তাই তো আমি আপনাদেরকে বলি, আপনি বলেন ইমাম হুসাইন যখন কারবালা প্রান্তরে কাসিম শহীদ হলো, আলী আকবর শহীদ হলো, এ যুবকেরা বিশ্বাস করো, হযরত আব্বাস যখন শহীদ হলো, ইমাম হুসাইন যখন তার ঘোড়া দিয়ে তোপার ইয়াজিদ বাহিনীর সামনে হাজির হলো, শেষবারে শেষ তার শেষ জীবনের শেষ কথা, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। বাতিলের বিরুদ্ধে, টাকার সামনে আমরা কেউ মতো করছি না, করব না। এই শিক্ষা দিয়ে গেছেন কে? ইমাম হুসাইন হুজুর। ভাইজান রাখতে হবে, মাত্র মহরম মাস আসলেই ইমাম হুসাইন হুজুরের আলোচনা আমরা শুনবো তা নয়। এই মুহররম মাসে আল্লাহ পাক বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন। আরো বহু ঘটনা আছে, বহু ঘটনা। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে কোন নবী ছিল? ইউনূস নবী। কতদিন ছিল? 40 দিন। ওই 40 দিন মাঠের পেট থেকে উদ্ধার করেছিল যেই দিন আল্লাহ, সেই দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। জোরে বলে, জোরে বলবেন না। আমরা দিনের পর দিন করছি, বছরের পর বছর ভুল করছি, সপ্তাহের পর সপ্তাহ ভুল করছি, মাসের পর মাস ভুল করছি, কিন্তু বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গুনাহ করেছে, মা হাওয়াকে জেতায়, আদমকে শ্রীলঙ্কায় আল্লাহ পাঠিয়েছিল। এর জন্য বিশ্বাস করো, রাসূলুল্লাহ সম্মান ইজ্জত দেখেন। আমি আপনাদেরকে বললে আপনারা অবাক হবে। বলেন তো, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে ছিল, তিনিও নবী ছিলেন, তার নাম কি? মাশাআল্লাহ, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনাসামনি বসে আছেন, বাপ বেটা। আমরা কথা বলি না, বাপ বেটার সঙ্গে কথা বলি তো, কথা বলেন। লাঞ্চের টাইমে গল্প করি, ডিনারের টাইমে একটু গল্প করি, ব্রেকফাস্ট যখন হয় তখন এই পড়াশোনা করবি, এই করবি, সেই করবি, এটা আলোচনা করি না, কথা বলেন। আমার ভাইজান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেও নবী, বাপও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেও নবী, বাপও নবী, দুজন সামনাসামনি। তা ম্যাক্সিমাম 2.5 ঘন্টা কথাবার্তা বলছেন কার সাথে? শীস আলাইহিস সালাম। তা যখন ম্যাক্সিমাম
এরকম ভাবে 2.5 ঘন্টা 3.5 ঘন্টা কথা বলছেন। ঈসা আলাইহিস সালাম ভালো করে মাফ করে বলছেন, আব্বু জান কি ব্যাপার বলেন তো? আপনি 3.5 ঘন্টা কথা বললেন, এই 3.5 ঘন্টার ভিতরে প্রত্যেকটা কথায় কথায় প্রত্যেকটা বাক্যে আপনি বিশ্ব নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে তাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। জোরে বলুন না। যেই বলেছে ভাইজান এই বাঁদিকে ভাইজান আসবেন তো বাঁদিকে যাবে বাইক আছে, দয়া করে বলছি আপনাদের ঘাটটা লক করা। আমার কমিটির যুবক ভাইরা তারা অনেক চেষ্টা করছে রাস্তাটাকে ক্লিয়ার করার, বুঝতে পেরেছেন? মানুষকে কষ্ট দেওয়া যাবে না ভাই। যারা হ্যান্ডেল লক করেছেন লকটাকে খুলে দেন, নিশ্চয়ই দেখবেন আমার ভাইরা ওরা সরিয়ে দেবে। আপনারা বসে জলসা শুনুন, আমার ভাইরা সরিয়ে দেবে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জোরে জোরে পড়ে। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান শুনেন, আমি একটা গজল, ওটা আমার লেখা নয়, ওরেও তিনি মদিনার ভূমি, প্রচুর ইয়ে হয়েছে, মানে ভাইরাল সব বলে হয়েছে, তাই নিয়ে কত গল্প, সে গল্পের সমাধান যারা দিচ্ছে তারা আমার সামনে আসলে আমি তার জবাব দেবো। যে এবারে যে গজলটা লেখা হয়েছে এটা সম্পূর্ণ আমাদের নিজের লেখা। আর বুঝতে পেরেছো? ইউটিউবাররা খুব চালাক, বুঝতে পেরেছে? এরা শুধু বলে হুজুর কি কপিরাইট পাচ্ছে। কেন মারবে? ভয় পেয়ে গেছে। ভাই ভয় পাওয়ার তো কিছু নেই, ভয় পাওয়ার কিছু আছে? এই কথা বলেন না। আল্লাহ কোরআনে বলছেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। এই বুঝতে পারছেন না? এখন দেখেন সবাই গজল বলে, একটু গজল বলেন, সবাই বলে না, রিকোয়েস্ট করো। তা যে বলছে গজল বলো, তা গজল বলে দিন। বুঝতে স্ত্রী থেকে আসার সময় শুনে থাকি, হঠাৎ করে একটু গজলটা চালিয়ে দিয়ে মুখস্থ হয়ে যায় বলে দিই। তো এরা খুব ভাইরাল হবে তা কে জানে? এই কতটা ভাইরাল হয়েছে, কত $30 কোটি প্লাস, 3 কোটি প্লাস। ভাইজান এটা কি আমার দোষ? এই কথা বলুন, আমার দোষ? এখন যদি হয়ে যায় রাজীবের নাম তো কিছু করার নেই। কিন্তু ভাইজান এক হুজুর সে বলছে দুই দিকে দুই সাথী হয়। আমি যখন বলেছিলাম, বুঝতে পেরেছেন, আমি যা ভালো করে বুঝবেন, আমি কারোর কথায় কান দিই না, আমি নিজের মতো চলি। আমার আব্বা বলেছেন যে কেউ যদি তোকে কিছু করতে আসে তুই আর কিছু বলবি না, ওটা আল্লাহর কাছে ছেড়ে দিবি। বুঝতে পেরেছেন? কত গজল কত এদিক ওদিক পড়ে যাচ্ছে, গজলের দুই দিকে দুই সাথী হয় এটা মনে পড়লো। তার পরের লাইন কত সুন্দর, আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন, আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। আমার যদি কেউ বলে তো 10 কোটি টাকা দিচ্ছি, তুই বল রাসূল মুর্দা, আমি বলবো না, আমার জাহান নিয়ে নে, আমি বলে দেব রাসূল জিন্দা। জোরে বলুন না, এই জোরে বলবেন না সুবহান। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ থেকে আমি নিজে কিন্তু 18 সালে হজ করতে গেছি, আগে ক্লিয়ার করি ভালো করে শুনে। সবে হজে গেছি, আমি হজ দুই দিকে দুই সাথী হয়, ভালো করে বোঝেন। আল্লাহর রাসূল শুয়ে আছে, রাসূলুল্লাহর এদিকে আছে আবু বকর হুজুর, ওমর একটা দিকে আছে, ঠিক আছে? রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহর বাম দিকে যেটা আছে সেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খালি পড়ে আছে, ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আসবেন, আমি তাকে প্রশ্ন করছি যে ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় থাকবে, তখন কি বলবি?
তখন এই কথাটাকে আপনি কি বলবেন? এটা আমার কিন্তু হ্যাঁ, আমি তারপরে সেটাকে সেট করে দিয়ে, সেটাকে ক্যান্সেল করে দিয়ে আমি বলছি তাও ওনার কথা আমি ওনার কথা অনুযায়ী বলে না, আমি বলেছি সে কথা আর বললো না। কিন্তু এখন গজলটা অন্যরকম ভাবে লিখছি। আমি মনে করছিলাম আমার অ্যাকাউন্ট থেকে ছাড়বো, কিন্তু বলছি না, এদের আজকে আমি বলে দিই। তাহলে আমার যে নিয়মটা আছে, হাত তুলে বলবেন তো সুবহানাল্লাহ। এই কারা কারা ভালোবাসেন রাসূলুল্লাহকে একটু হাত তোলেন, জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আন্দুরিয়া জালালিবাগ দরবার শরীফ বলুন জিন্দাবাদ। মাজরাই পীরটাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই বলুন না, হবে তো ইনশাআল্লাহ? তাহলে বলুন। আজকে কিন্তু পুরো নতুন গজলটা আমি আপনাদেরকে বলছি, এই গজল আবার সবাই পড়বে আগামী দিনে, কিন্তু আমি কোনোদিন কপিরাইট মারতে বলবো। আমি যে যার অ্যাকাউন্ট থেকে তুমি পড়ো, অসুবিধা নেই। ওবাইদুল্লাহ ভালো গজল গায়, তুমিও বলো। আরো সারো সারো গজল গায়, তারা বলো। কিন্তু এই ওরে ওরে মদিনার ভূমি গজলটা কি যারা কপিরাইট মারছে, আমি তাদেরকেও বলছি আপনারাও। মাঝরাটি পীর সাহেব ইন্তেকাল করেছিল, 35 লক্ষ মানুষ তার জানাজা নামাজে শরীক হয়েছে। 35 লক্ষ মানুষ। কেন 35 লক্ষ মানুষ গিয়েছিল? কারণ মাঝরাটি হুজুরের অন্তরের ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না, বিদ্বেষ ছিল না। তিনি সদা সর্বদা নরম হৃদয়ে, তানার চোখটা সবসময় মাটির দিকে থাকতো। জোরে বলুন না। মানুষ ভালোবেসেছে। আমার আব্বা জান ইন্তেকাল করেছেন আপনারা মুহররম মাসের 1 তারিখ, অর্থাৎ ইংরেজি মাসের আগস্টের 10 তারিখ আমার আব্বা জানের জানাজা নামাজ প্রায় 12 লক্ষ মতো মানুষ হয়েছে। তারপরে এই লোকগুলো কেন গেল? মহব্বতে গেল। তার ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। কত মানুষকে নিজে বাড়িতে এনে পড়িয়েছে, তাদেরকে বড় ডিগ্রি দিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আজও তারা মাস্টারি চাকরি করছে, আজও তারা ডক্টরি পড়ছে। ইনশাআল্লাহ আমি নিজে চোখে দেখেছি। আমার সমাজ ভাইরা, দয়া করে বলছি, মেহেরবানি করে বলছি, নিজে মিটা দো আপনি হাসি, আপনার ভিতরে যা কিছু আছে মিটিয়ে দাও মাটি করে। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী। সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী। সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়। উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গুনাহ ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়িয়া যাইতাম, রওজাতে গিয়ে আমি চুমা খাইতাম। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজা জালি ধরে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি, শুনি তো আমার নবী। কেঁদে কেঁদে বলতাম আমি, শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ আসরে পার হওয়া দায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়ায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি
আমার বাবাজিরা ভাইরা বুঝতে পেরেছেন? ছেলেরা বলে হুজুর গজল বলো, গজল বলো, গজল বলো, নানান রকম বলে। এবার থেকে মনে মনে করছে আর কারোর গজল বলবো না, যা নিজে নিজে পারলি যেটুকু লিখে যেটুকু হবে ওটুকুই বলবো। বুঝতে পেরেছেন না? কিন্তু আমার ভাইরা এখন আজকে আমরা এই মহরম থেকে কি শিক্ষা নেব? আমার আগে ভাই বলেছিল কটা রোজা রাখতে হবে, দুটো। কিন্তু ইমাম হোসেন হুজুরের শেষ আরজু কি ছিল? এই ইয়াজিদকে কি বলেছিল? ইবনে জিয়াদকে কি বলেছিল? সিমারকে কি বলেছিল? যে দাঁড়াও, যুদ্ধ শুরু হয়েছে, তারপরেও তোমরা কিন্তু আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা একটা জিনিস, আমি দুটো জিনিস আলোচনা করব, এর ভিতরে মনে ভাইজান হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে, মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন কে বলেন তো? এ বলেন, মুসলিম বিন আকিল হুজুরকে পাঠিয়েছিলেন কে? ইমাম হোসেন হুজুর, তাই তো পাঠিয়েছিলেন না? কি বলেছিল? যে যাও, তুমি কুফার লোকেরা বলছে, কি বলছে? কুফা যারা কুফাবাসীরা বলছে যে ইমাম হোসেন হুজুর শুনে আপনার আব্বুকে মহব্বত করেছি, আলী হুজুরকে, আপনার ভাই হাসান হুজুরকে মহব্বত করেছি, আমরা আপনাকেও মহব্বত করি, কিন্তু আপনি যে আসছেন না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই তোরা ইয়াজিদকে মেনেছিস কেন? তখন আমরা প্রকাশ্যে কিয়ামতের মাঠে বলবো, ইয়া আই রাব্বি আল্লাহ, আমরা খবর পাঠিয়েছিলাম কিন্তু হোসেন হুজুর আসে না। এই দেখেছেন তো? অনেকে বলে না যে মাঝরাটি পিসা হুজুর যেরাম ছিলেন না, তার আওলাদ না, না কথা দেখেন, পীরের আওলাদ দেশে পুরা দরবার শরীফ হোক, বসিরহাট দরবার শরীফ, বিশেষ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদদের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে আমাদের মন্তব্য করতে হবে। হয়তো অনেক সময় মুখ দিয়ে বার হচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। বুঝতে পেরেছেন? তারা ভাই ভাই কি করবে না করবে সেটা তাদের ম্যাটার না। সেই জায়গায় আমরা নিজেরা ইন্টারফিয়ার করা ঠিক নয়। বুঝতে পেরেছেন? তারা ভাই ভাই বুঝে দেবে, আমরা আমাদের মতো বাঁচতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, মুসলিম বিন আকিলকে পাঠালেন কেন? যে বলছে এরকম ভাবে তারা যে খত লিখছে, চিঠি লিখছে, এখন তুমি যাও, গিয়ে বুঝো তাদের সিচুয়েশনটা দেখো, কি পরিস্থিতিটা দেখো, তুমি যদি ওখান থেকে আমাকে সিগন্যাল দাও, গ্রিন সিগন্যাল দাও, আমি নিশ্চয়ই যাব, আমি নিশ্চয়ই যাব। কিন্তু যুবকেরা, মুসলিম বিন আকিলের হাতে 40,000 লোক বায়াত হয়েছিলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? কত হাজার? এই কত হাজার বললাম? 40,000। কিন্তু মুসলিম বিন আকিল যেদিন যাচ্ছে, তার দুইজন ছেলে, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হচ্ছে ইব্রাহিম, দুই বাচ্চা। আব্বুকে বলছে, আব্বু আমিও যাব আপনাদের সাথে। এই শুনছেন? বাপ নিজের সন্তানকে কষ্ট দেবেন, আল্লাহর এটা ইশারা। বাপ চলে যাচ্ছে, বাপকে আপনি পাপী না। বাপ কেন? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন? মুসলিম বিন আকিলকে আল্লাহ পরীক্ষা করবেন। তিনি আল্লাহর পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন? এই ইমাম হোসেন হুজুরকে আল্লাহ পরীক্ষা করছে, পাস করবেন না ফেল করবেন? আর এখনো কিছু ইয়াজিদ বাইরে আছে, তারা আমার রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করে বলে যে নিজের নামাজকে বাঁচাতে পারে না, সে উম্মতকে কি করে বাঁচাতে পারে? জোরে বলুন নাউযুবিল্লাহ। এই নাউযুবিল্লাহ বলে, এই নাউযুবিল্লাহ বলে। আমার রাসূল জানতেন ইমাম হোসেনকে শহীদ করা হবে, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন আমার হোসেনকে শহীদ করা হবে। শেরে খোদা আলী তিনিও জানতেন তার সন্তানকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমা তুজ-জোহরা হযরত আলী হুজুর কখনো রাসূলুল্লাহর কাছে পার্সোনালি গিয়ে হাতটা ধরে পাটা ধরে বলেননি যে আপনি হাত উঁচু করেন, আল্লাহ কবুল করে নেন, আপনি যেটা চান আল্লাহ সেটাকে কবুল করেন, আপনার জবান দিয়ে যে কথাটা বার হয়ে যায় আল্লাহ কবুল করেন, আপনি আমার হাসান আমার হুসাইনকে বাঁচান। কারণ তারা বলছে না, আমার হুসাইনের থেকে আমার আব্বার উম্মতটা কিছু শিক্ষা নিয়ে যান। জোরে জোরে আমি কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম, জোরে বলুন না। কিন্তু আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবীর দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কুফার লোকেরা
মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ তারা যখন বায়াত হয়ে গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওইদিকে ইয়াজিদ কি করলো? ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল, ওই ইবনে জিয়াদ চলে যাও, কুফাবাসীরা তারা 40,000 মানুষ একত্রিত হয়েছে, যে কোনো মুহূর্তে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ আমি কিন্তু খলিফা নিযুক্ত হতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মুসলিম বিন আকিলকে তার 40,000 বায়াত গ্রহণ করা ব্যক্তিগুলোকে সঙ্গে করে নিয়ে, ও যুবকেরা, একটা জায়গায় তিনি আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করেন। হঠাৎ করে ইবনে জিয়াদকে ওই জায়গায় যখন পোস্টিং করে দিল, ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইবনে জিয়াদ এসে কুফাবাসীর সব থেকে বড় বড় মানুষগুলোকে, সব থেকে বড় বড় নেতাগুলোকে সে এমন করে আটক করে ফেললো। শুনছেন? নেতাদেরকে তার বাকি প্লেয়াররা বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, মুসলিম বিন আকিল 40,000 মানুষকে সাথে 40,000 লোকের ইমাম সে কে করে পাঠিয়েছে? হোসেন হুজুর করে পাঠিয়েছে। তিনি আলাপ আলোচনা করছেন, কোরআন হাদিসের কথা আলোচনা করছেন। ইবনে জিয়াদ এসে এখান থেকে যারা নেতা গোছের লোক তাদেরকে নেওয়ার পরে তাদেরকে নিয়ে গেলেন কোথায়? তার অফিসে, তার রাজ দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাদেরকে হুমকি দিচ্ছে, তুই যদি ইয়াজিদের খেলাফতি গ্রহণ না করতে পারো তাহলে কি করব? এই কথা বলছে। তোর বাড়ি যে বাচ্চাগুলো আছে, মেয়েগুলো আছে, ছেলেগুলো আছে, সকলকে কি করব? কতল করব। শেষ। এখন আপনি বলেন বলে কি, এখন যদি আমার দুটো বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, মাতা, সন্তান, সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, অর্থ সম্পদ সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। জোরে বলবেন না? তাহলে তুমি হবে ঈমানদার। এরকম একটা জায়গা তারা কখনো মাথা নত করবে না, তারা কখনো মাথা নত করবে না। তখন যারা মুনাফিক, যারা মুনাফিক তারা কি করলো? উপরে তাদের অফিস লোকদের দিয়ে ওই 40,000 মানুষের সামনে তারা বললো যে দেখো, মুসলিমিন আকিলকে তোমরা ছেড়ে দাও, কারণ তোমরা যদি না ছাড়ো যে কোনো মুহূর্তে আমার বাড়িতে হামলা হবে, তোমাদের বাড়িতে হামলা হবে। এরকম করতে করতে মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছেন যে এরকম একটা সুসংবাদ এসছে, এরকম একটা দুঃসংবাদ এসছে। তিনি কি করলেন? 40,000 লোক নিয়ে ইবনে জিয়াদের একদম ওই জায়গাটা, যে জায়গায় উনি ঘাঁটি গেড়েছিলেন, ওই জায়গায় কি করলেন? ব্লক করার পরে এরকম ভাবে যখন বললেন, মুসলিম বিন আকিল পিছনে তাকিয়ে দেখছে কেউ তার সাথে একটা কেউ, মুনাফিকরা সব পালিয়ে গেছে। উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকি করে রাসূলুল্লাহর সঙ্গে মুনাফিকি করে পালিয়ে গেছে। মুসলিম বিন আকিল একা তার দুটো বাচ্চা, কি করবে? কোথায় যাবে? ইবনে জিয়াদ বলছে যে কোনো মুহূর্তে, যে কোনো পজিশনে মুসলিম বিন আকিলকে ধরে তাকে হত্যা করতে হবে। মুসলিম বিন আকিল কি করলেন? নিজের বাচ্চা সহ নিয়ে তিনি চিন্তা করছেন আমি কি করব। তিনি একবার এবাড়ি সেবাড়ি, যারা তার হাতে বায়াত গ্রহণ করেছিল, যারা তাকে মান্যতা দিয়েছিল, যারা তাকে চুমা খেয়েছিল, যারা তাকে নেতা বলে মেনেছিল, তারা কি করেছে? সব ঘরের মধ্যে ঢুকে সব ঘরটার দরজা লক করে দিয়ে বসে ঘুরতে একটা মহিলা, তার বাড়ির দরজাটা খোলা ছিল। মুসলিম বিন আকিল গিয়ে সালাম দিল। সালামের জবাব পাওয়ার পরে তিনি বলছেন যে আমাকে একটু জায়গা দিন না একটা রাতের জন্য। বৃদ্ধ মহিলা বলছে বাবা তুমি কে? বলছে আমি হচ্ছি রাসূলুল্লাহর বংশধর মুসলিম বিন আকিল। বলে তুমি সেই মুসলিম বিন আকিল না যাকে নিয়ে দীর্ঘ কদিন ধরে হইচই হচ্ছে, যাকে নিয়ে হইচই হচ্ছে, যার হাতে মানুষ বায়াত গ্রহণ করছে, নেতা বলে মানছে, তুমি সেই ব্যক্তি না? বলছে হ্যাঁ, সকলে আমাকে ধোঁকা দিয়েছে। কি দিয়েছে? এ কথা বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, আল্লাহ মানুষকে সুযোগ দেয়। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো
আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ যৌবন দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনে বললেন, বান্দা ওয়াস্তারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ওই পিতা মাকে আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য রাসূলুল্লাহর আলে বাইতকে, অর্থাৎ রাসূলুল্লাহর বংশধরকে তার ঘরে জায়গা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই নারীকে জান্নাতি ঘোষণা করেছিলেন। একজনে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্ব কি করলেন? ঘরের মধ্যে আশ্রয় দিলেন। কিন্তু ওই মহিলার একজন ছেলে ছিল, সে পাপিষ্ট, ইয়াজিদের ভক্ত, ইবনে জিয়াদের ভক্ত, টাকা পয়সা দৌলতে ভক্ত। সে বুঝতে পারছেন না, এখন আকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কি করছেন? যে মুসলিম আকিলকে দিতে পারবে তাকে এত বড় একটা বড় ফোন দেওয়া হবে। এই শুনছেন আপনারা? উপরে আমাকে যদি বলে তুমি এই জমিটা যদি বিক্রি করতে পারো তোমাকে 3 কোটি টাকা দেওয়া হবে, আমি তখন হুজুরের কাছে ছেড়ে দিয়ে আমি প্রমো করে যদি আমার টাকা সাথে সাথে ভালো করে আমার ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ বংশধর, বুঝতে পেরেছেন? মুসলিম বিন আকিল তিনি ওই বৃদ্ধা মহিলার ঘরে যখন আশ্রয় নিলেন, তার ছেলে যখন এসেছে, মা তখন একটু প্রেশানি অবস্থা আছে, মাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান আপনি কি প্রেশানির মধ্যে আছেন? আমাদের মধ্যে এখন কি বলছে? মা জান ওই ছেলে ছেলে না বলে, বলছে কি বলছে না বলে, অটোমেটিক্যালি চলে আসে। মা জান ওই ছেলেকে সংবাদ না দেয় যে মুসলিম বিন আকিল আমার ঘরেতে আশ্রয় নিচ্ছে। বুঝতে পারছেন না? মা কি বললো? এটা সবই কারি ছাড়া। এই কথা বলেন, কারি ছাড়া আল্লাহ। বুঝতে পেরেছেন? মুসলিম বিন আকিলের মা বলছে, বাবু আজকে ঘরে যে এসেছে একজন ব্যক্তি আশ্রয় দিয়েছি, 4 জন মানুষ পাগল ছিল, কেউ নেই, ভক্ত অনুরক্ত কেউ নেই, অর্থাৎ সে একা আমার ঘরে আশ্রয়, সে হচ্ছে মুসলিম বিন আকিল। যেই বলেছে ছেলে ভিতরে তো ঈদ শুরু হয়, জানি করবো মুসলিম বিন আকিলকে ধরিয়ে দেবো আর বড় একটা উপরেও করবো। টাকা পাবো, টাকা দিয়ে আবু জেহেল কিনতে চেয়েছিল, আবু লাহাব কিনতে চেয়েছিল। রাসূলুল্লাহকে বলেছিল এই কোরআন যেন তোমার ঘরের বাইরে না যায়। আমার রাসূলুল্লাহ বলেছিল এই আবু জেহেল, আবু লাহাব শুনো, তোমরা যদি 1000 চাঁদ আর সূর্য এনে দাও, লক্ষ লক্ষ দিনার দিরহাম যদি এনে দাও, আমি বিশ্ব নবী ওয়াদা করছি এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি রাসূলুল্লাহ বন্টন করে দেব। যদি বলবেন না, এজন্য বলবেন না, যার ঘরের মধ্যে আছে সে মনে মনে আনন্দ করছে, আমি বলে দেব ইবনে জিয়াদকে বলে দেওয়া হলো সৈন্য চলে আসে। আল্লাহ যাকে পাওয়ার দেয়, আমার মৃত্যু হবে অমুক জায়গা, এই শুনছেন, আমার মৃত্যু হবে আন্দুলিয়া গ্রামে। এখন যদি হাতিশালা গ্রামে কেউ আমার মারার চক্রান্ত করে, যতই পরিশ্রম করেন, সে আমাকে মারতে পারবে? আমার মৃত্যু হবে আন্দুলিয়া গ্রামে, আমার মৃত্যু হবে মাদ্রাজ দরবার শরীফে, আমার মৃত্যু হবে মক্কা মদিনায়। কথার কথা, এখন যদি কেউ এখানে মারার চেষ্টা করে, সে কোনদিন সফলতা পাবে? কথা বলে পাবে না। আর মুসলিম বিন আকিলকে ওখানেই মারবে বলতে, কোথায়? বৃদ্ধা মহিলা যিনি, যে মা তাকে আশ্রয় দিয়েছিল, সেই মায়ের সামনে মারবে। মুসলিম বিন আকিলকে প্রায় 50 থেকে 100 ইয়াজিদি সৈন্য এসে টোটাল ঘিরে ধরলে আর চিৎকার করে বলছে, মুসলিম বিন আকিল তুমি বাইরে বার হয়ে এসো। মুসলিম বিন আকিল বলছে, আমি বাড়ি ঘরের থেকে বাইরে বার হব না, আগে আমার শর্তগুলো শোনো। কি শর্ত? না, আমাকে কি করতে হবে? বসাতে হবে, তার সঙ্গে কিন্তু আলাপ আলোচনা আছে। তোমরা যদি বসাতে পারো তাহলে আমি বার হব, নাহলে বার হব না। এই শুনছেন? মুসলিম বিন আকিলকে বলছে, না, তোমাকে আমাদের সঙ্গে লড়াই করতে হবে। শেরে খোদা আলী হুজুর রাসূলুল্লাহ বলেছে, আলী যাও, যে উপর দরজা, এই দরজাতে তার ক্ষমতা 100 আবার নেই,
আল্লাহু আকবার বলে রাখতে তুলেছে, একদম তুলোর মতো তুলে এরা এভাবে দিয়েছে, শত্রু বাহিনী সব শেষ হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পাওয়ার আসাদুল্লাহ ইল্লাহিকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পাওয়ার শেরে খোদা আলীকে দিয়েছে। এ চোখা সেই রাসূলুল্লাহর বংশধর মুসলিম বিন আকিলকে তারা চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে যুদ্ধ লড়াই করতে হবে, পরে তারপরে যাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। মুসলিম বিন আকিল দেখতে পাচ্ছে না না না, এটা তো তার কথা মান্যতা দিচ্ছে না, তার কথা স্বীকৃতি দিচ্ছে না। ও যুবকেরা, তিনি তরোয়ার নিয়ে পার হয়ে আসলেন। ও যুবকেরা ভাইরা, তিনি চিন্তা করছে না না, আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে যে না না না, কুফাবাসীরা 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনি নির্দ্বিধায় চলে আসেন। তাদের আপ্যায়ন, তাদের আত্মীয়তা, তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের অনুনয় বিনয় আমাকে এত মুগ্ধ করেছে, আমি আপনার কাছে সই করে দিলাম, আপনি যত তাড়াতাড়ি পারেন কুফাতে চলে আসেন। কিন্তু না না, মুসলিম বিন আকিল চিন্তা করে রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন হুজুর ঘর থেকে বার হয়ে চলে আসছে, তিনি হয়তো রাস্তার মধ্যে আছে। আরে দেখে কুফার মানুষেরা আমার সঙ্গে বিদ্রোহ করেছে, আমার সঙ্গে তারা এমন করে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার পিছন থেকে সরে গিয়েছে। ও যুবকেরা, তিনি চিন্তা করছে না না, আমাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমাকে এখান থেকে ইবনে জিয়াদের কাছে গিয়ে তাকে পায়ে হাতে পড়ে বলবো না না, তুমি আমাকে কতল করে দাও, রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেনকে মক্কা থেকে কুফায় আসতে নিষেধ করো, যেন না আসে, মক্কায় তার বাকি জীবনটা সে কাটিয়ে দিই, আর কোথাও যেতে হবে। এই বুঝতে পারছেন? আমার ভালো করে বোঝেন, মুসলিম বিন আকিলকে 100 জন ঘিরে রেখেছে, তারপরেও তিনি বিসমিল্লাহ বলে ময়দানে নেমে গেলেন। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, তাকবীর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা এক এক করে মুসলিম বিন আকিলের দিকে ঝাঁপিয়ে পড়ে। মুসলিম বিন আকিল আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে কাবা বাইতুল্লাহ শরীফে আবু বকর হুজুরের সামনে বলেছিল, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে 3টি আয়াত রেখে যাব, ওই 3টি আয়াতের ভিতরে 3টি আমল আছে, যদি ওই 3টা আমল যারা করবে দুনিয়ার জমিনে নয়, হাতিশালা গ্রামবাসী বৃন্দ নয়, ও যুবকেরা, আমার সামনে পিছনে ডানে দিকে বাদিকে যত গ্রাম আছে, ওই গ্রামের মানুষগুলো যদি এই 3টে আমল যদি করতে পারে, আল্লাহ রাসূল সালাম দিয়েছে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই 3টা আমল যদি কেউ করে থাকে, সেই করে থাকা ব্যক্তির জিন্দেগি জীবনে, তার জিন্দেগি জীবনে, আমাদের জিন্দেগি জীবনের ভিতরে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। মহব্বত করো, 3 নম্বর আকিমুস সালাত, নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না? আমার ভাইজানেরা, এই কথা কানা মুসলিম বিন আকিলের মনে পড়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ইয়াজিদ বাহিনীর সামনাসামনি লড়াই করার আগে মুসলিম বিন আকিল বলল, দাঁড়াও দাঁড়াও, তোমরা আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ দুটো করে পা দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেড়ে দিয়েছে। তো যুবকেরা, নামাজ তো আমাদের জন্য ফরজ ফরজ। কেউ যদি মনে করে আমি ফজরের নামাজ পড়বো না, আমি 1000 টাকা নয় 10,000 টাকা দিয়ে একটা লোককে পুষে রাখবো আর বলবো যখনই নামাজ হবে, ফজরের নামাজটা, জোহরের নামাজটা, আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা তোমাকে 10,000 টাকা দিলাম, আমার নামাজটা
তুমি পড়ে দাও। ভাই হবে নাকি? কথা হবে? বুঝলেন যে তুমি আমার নামাজটা পড়ে দাও। আমার বাবু ভাই যদি বলে রাকিবুল আমি তোমাকে বলে দিলাম, তোমাকে আমি 20,000 টাকা দেবো, আমার নামাজটা পড়ে দেবো, হবে? হবে না। যদি একজন ব্যক্তি যদি মারা যায়, আর হাতিশালা গ্রাম থেকে একটা ছেলে নামাজ পড়তে গেছে, এখন আপনি বলেন পুরো গ্রামের হক আদায় করা হয়ে যাবে, জোরে বলুন না, জোরে বলা যাবে না? আলাদা আলাদা সব মাসলা আছে। মুসলিম বিন আকিল বলছে না, আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমি তো বাচ্চা পরোয়া করি না। বাচ্চা কারা? আমার বাড়ি, আমার অর্থ, আমার সম্পদ, আমার সব আমার। এই যুবকেরা বিশ্বাস করে মায়েরা, আমার বলে পৃথিবীতে কিছু নাই, সবই হচ্ছে আল্লাহ, জোরে বলুন না। দুনিয়ার উপরের কথা কি ভাবছি, মাটির নিচের কথা ভাববে, কথা বলেন না। দুনিয়া নিয়ে তো ভাবছি, উপরের কথা নিয়ে ভাবছি, বাড়ি গাড়ি অর্থ সম্পদ বিবি বাচ্চা সব, কিন্তু মাটির নিচে যে কবর বলে একটা জায়গা আছে, জায়গার কথা ভাববেন না। আমি রাখলে যে আপনার বলে যায় আমি আমার বাপ ইন্তেকাল করেছে, আজকে তার স্মরণ সভা, তার সম্পর্কে কিছু কথা তো আমি বলতে পারি, কিন্তু তারপরে বলিনি কেন? বললে বলে নিজের বাপের ঢোল পিটাচ্ছে, অনেকে বলে, বুঝতে পেরেছেন? নিজের বাপের ঢোল পিটাচ্ছে। এখন আপনি বলেন তো দেখি বাবাজি, কেউ যদি বলে ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে রাসূল বাঁচাতে পারলেন না, ভাই আপনি বলেন তো, আপনার চোখের সামনে একজন ডুবে যাচ্ছে, আপনি সাঁতার জানেন, আপনার চোখের সামনে একজন ডুবে যাচ্ছে, আপনি সাঁতার জানেন কিন্তু আপনি জানেন না, সেই ব্যক্তিকে অপারক বলা যায়? আমি ইচ্ছা করলে তো আল্লাহর ইশারা, আল্লাহ ইমাম হোসেন হুজুরকে রাসূলুল্লাহ কি করলেন? উম্মতের জন্য কুরবান করে রাখলেন, জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। এজোরে হবে না ভাইয়া? সাহেবরা হজ পাকে গিয়েছিলেন, হাজী সাহেবরা যারা হজ পাকে গিয়েছিলেন, আগামী কাল ফার্স্ট ফ্লাইট আছে, বুঝলেন? যেহেতু আমি রাজ্যের একজন হজ কমিটির মেম্বার, আমার ভাই আপনাদের স্কুলেরই আব্দুল সালাহ সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক একেএম ফারাজ স্যার, তিনি হজ কমিটির মেম্বার, বুঝতে পেরেছেন? আগামী কাল ফজর থেকে অর্থাৎ 9:22 সর্বপ্রথম ফ্লাইট আসবে। কোথায়? প্রত্যেকে আমাদের কলকাতায় আসবে, বুঝতে পেরেছেন? আমরা উপস্থিত থাকবো, সকলের জন্য দোয়া চাইবো, কারণ তারা নিষ্পাপ হয়ে আসছে, তারা নিষ্পাপ হয়ে আসছে। আর আমাদের ইচ্ছা আছে তো একটু কাবা শরীফ মক্কা শরীফে যাওয়ার, কথা বলে একটু দেখার ইচ্ছা নেই বাবাজি, কথা বলে? তাই বলছি শোনেন ভালো করে, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার, তার সুপারিশ দেখলে পারে, তার সুপারিশ পেলে পারে জান্নাত নসিব হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়,
জোরে বলবেন না সুবহানাল্লাহ, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়, মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়, নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আমার বাবাজিরা ভাইরা তখন কি করলেন, মুসলিমিন আকিলকে কিন্তু সেদিন ইয়াজিদ বাহিনী কিন্তু নামাজ পড়তে দিলেন না। এই শুনছেন, নামাজ পড়তে দিলেন না, আল্লাহর নাম করে ময়দানে নেমে গেলেন, কাকে বাঁচানোর জন্য? জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন, সবই আল্লাহর ইশারা। কিন্তু ইবনে জিয়াদের সৈন্য বাহিনী যারা আছে তারা চিন্তা করছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তাকে মুসলিমিন আকিলকে একদম হাতের মুঠার মধ্যে নিয়ে নিতে পারবো। রাসূলুল্লাহর বংশধরদের উপরে কথা, তাকে অত্যাচার করা, তাকে আটকানো অত সহজ নয়। তার অন্তরের ভিতরে ভয় আছে, কার কথা বলে? আল্লাহ। মুহাব্বত কার আছে? রাসূলুল্লাহ। আর সাথে আছে আকিমুস সালাত, নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিমিন আকিল কি করলেন? তিনি এক একটা ইয়াজিদ বাহিনীকে কতল করতে শুরু করে দিলেন। জোরে বলেন। এরা তখন দেখছে হায় হায় সর্বনাশ, বুঝে বুঝেছিল আপোষে আসা যে ইবনে জিয়াদের দরবারে আমাকে নিয়ে চলো, আমি বাক্য লাভ করব, কথোপকথন করব। আর আমরা এই ঝামেলা নিজেরাই তৈরি করেছি, হ্যাঁ যুদ্ধ নিজেরাই শুরু করেছি। একে একে 50 জন কি বললো, লড়াই দেখে, তার তরোয়াল চালানো দেখে 50 জন পিছন থেকে হাওয়া হয়ে বেরিয়ে চলে গেল। ওরা তখন দেখছে সর্বনাশ। তখন ইবনে জিয়াদের কাছে খবর যে কি যে মাত্র আমরা একবার প্রশিক্ষণ দিয়েছি, তা সে মুসলিম আকিল যেভাবে মারছে আমরা 100 কেন 200 লোক কিও তাকে আটকাতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান 2 কোটি মুসলমানের ভিতরে, তাদের ভিতরে ঈমান নাই, 2 কোটি মুসলমানের কোনো দাম আছে? কথা বলেন কি 2 কোটি শত্রু আসছে, একটা খাঁটি ঈমানদার আছে, দাম কার আছে বলেন তো? ঈমানদারের। আমার ভাইরা কবরে যেতে গেলে দুটো জিনিস নিয়ে যেতে হবে। কটা জিনিস? কবরে যেতে গেলে দুটো জিনিস। কবরের গাড়ি প্রথম মঞ্জিল, তা সেটাকে যদি আপনি ওভারকাম করতে চান তাহলে কি করতে হবে আপনাকে? দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে ঈমান, আর দ্বিতীয় হচ্ছে আমল। আপনি আমল কতটা করেছেন? আজকে রাতের বেলা আমার প্রিয় প্রাণ প্রিয় পীরজাদা সাসুতি জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা তিনি আসছেন। তার ওয়াজ শোনার পরে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আমি আমার 25 বছর জিন্দেগিতে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগিতে কতটা আমল করতে পেরেছি। আমার ভাইরা
অনেক আলোচনা আমার আগে শুনেছেন, এবারে একটু আমল দুই একটা কথা আমি বলতে চাই। এখানে যদি আমি কোনদিন সময় পাই এই মুসলিম বিন আকিব থেকে পুরো শেষ পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবীর দরবারে একজন যুবক এসেছেন। যুবক কে এসেছেন? কথা বলেন। একজন যুবক এসেছে, যুবক এসে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, বাবা যুবক তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে, কিন্তু আমার বাপ মায়ের ঠিক রুমের পাশে আমার ঘর, আমার রুম। আমি যখন সারাক্ষণ কাজকর্ম থেকে বাড়ি গিয়ে যখন আমি বাড়িতে ঢুকি, প্রথমে আমার নজরটা যায় আমার বাপ মায়ের ঘরের দিকে, কিন্তু আমার বাপ মাকে আমি দেখতে পাই না, আমার মনটা বড় কষ্ট হয়। আমি যখন আমার বাপ মার ঘর খোলাস করে নিজের ঘরেতে যখন আমি যাই, আমি মনে মনে চিন্তা করি আমার অর্থ ছিল, সম্পদ ছিল, শক্তি ছিল, কিন্তু মা বাপকে আমি খেদমত করতে পারিনি। হায় হায়, আজকে যদি আমার বাপ মা বেঁচে থাকতো, হায়াতে থাকতো, তাহলে আমি একটু গিয়ে পার্সোনালি তাদেরকে খিদমত করতে পারতাম, খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা মায়ের কথা বড্ড মনে পড়ছে। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি থামো, তুমি তোমার বাপ মায়ের কথা বলছো, তুমি তোমার বাপ মায়ের কথা বলার জন্য আমি রাসূলুল্লাহ আজকে দিনে আমার পিতা মাতার কথা মনে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকটাকে রাসূলুল্লাহ একটু ধমক। আল্লাহ রাসূলের এই কথা শুনে যুবকটা আস্তে আস্তে পিছে হটে, যখন বেরিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ বলছে, দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? আরে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। যুবক শোনো, আল্লাহ তো দেখছে, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকট করতে আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়াও, মুহাম্মদ সাল্লাল্লাহু দরবার থেকে, রাসূল পাকের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মরা মা বাপকে খিদমত করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও যুবক শোনো শোনো, তোমার পিতা মাতা বেঁচে থাকাকালীন তুমি তার পাশে গিয়ে যদি খিদমত করো, যে সওয়াবটা আল্লাহ দেবে। তোমার আব্বা মা ইন্তেকাল করেছে, তোমার বাপ মা ইন্তেকাল করার পরেও আমি রাসূলুল্লাহ যে কথাগুলো তোমাদের বলে যায়, যদি তোমরা আমল করতে পারো, তোমার পিতা মাতা ইন্তেকাল করেছে তো কি হয়েছে, এই আমলগুলো যদি করতে পারো, বাপ মা বেঁচে থাকলে যে সওয়াব আল্লাহ দেবে, ওই সওয়াবটা আমার আল্লাহ পাক আতা করে দেবে। ও যুবকেরা, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছে, যুবক শোনো শোনো, নামাজের মাসাল্লা বিছিয়ে ওই নামাজের পাটিতে দুহাত উত্তোলন করে তোমার বাপ মায়ের জন্য, মরা মা বাপের জন্য দোয়া চাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও যুবক শোনো শোনো, নামাজের মাসাল্লা বসে আল্লাহর কাছে হাত তুলে উত্তোলন করে এই দোয়া যদি তুমি বলতে থাকো, তোমার মরা পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে হবে না? না রে দেখবে। কেন বলছি? আমার আব্বা হুজুরদের স্মরণে জলসা, আজকে আমার অনেক বাপ তারা কবরে শুয়ে আছে। কথা ঠিক না? তাদের অযোগ্য সন্তান আমরা এখানে বসে আছি। বিশ্বাস করুন, এ যুবক বিশ্বাস করো, তোমার বাপ ইন্তেকাল করেছে, তুমি নামাজের সঙ্গে যুক্ত নাও। তোমার মা ইন্তেকাল করেছে, তুমি নামাজের সঙ্গে শরিয়াত ভিত্তিক ভাবে চলতে পারছো না। তোমার মা বাপ কিন্তু কবরে কষ্ট পাবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি মানুষের সাথে নম্রতা ভদ্রতা আত্মীয়তার আলোচনা করো, ভালো ব্যবহার করো, অসহায় মানুষদের পাশে থাকো, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অর্থ থেকে তোমার সম্পদ থেকে কিছু যদি দান করে দাও, বিশ্বাস করো এ যুবক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বললেন, তোমার পরা বাবাকে খুশি করার জন্য তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি
এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। না, ওই যুবককে আবার বললেন, এই যুবক শোনো, তুমি কি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তাহলে শোনো, তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে, কেন আল্লাহ যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সাইল, কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। তোমাদের কাছে যদি গচ্ছিত কিছু সম্পদ থাকে, সেটাকে তার হাতে তুমি দান করে দাও। তুমি যদি দান করতে পারো, তোমার মরা পিতা মাতার খিদমত করা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। যদি বলা যাবে না, এর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলেছিলেন, আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়ামালু আমাল আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমাল আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমাল আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, ইন্নাল আবদা লা ইয়ামালু আমাল আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। বলে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবার বলছে, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা কি হয়? বলে জাহান্নাম। এখন কথা রাসূলুল্লাহ বলছেন, এই যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। কারণ কি? কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। যদি বলুন এই জোরে বলবেন না। মুসলিম বিন আকিল চেষ্টা করেছেন, কেউ কিন্তু পারেননি। আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ আপনার রাসূলের নওয়াসা ইমাম হোসেনের জন্য আমি নিজের জানকে কুরবান করেছি, বাচ্চাও জানকে কুরবান করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না। এ যুবকেরা বিশ্বাস করো, ইমাম হাসান হুজুরের ছেলে, তার নাম কি বলেন তো? কাসিম। এই বুঝতে পেরেছেন? কাসিম হুজুর অল্প বয়স, ইমাম হুসাইনের কন্যা ফাতিমার সঙ্গে যার বিবাহ হওয়ার কথা, রিশতা, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে। বুঝতে পেরেছেন? চাচা ভাই কথা বলেন না, চাচা ভাই বিয়ে রাখতে না। ঠিক আছে? যখন ইয়াজিদের সৈন্যরা কারবালা প্রান্তরে যখন পুরো তাবুটাকে ঘিরে ফেললেন, ওই সময় এগিয়ে এসে বলছেন, চাচু আপনি আমাকে বিদায় দেন, আমি এই সকল ইয়াজিদ বাহিনীকে, নরঘোষদেরকে আমি আমার তরোয়াল দিয়ে তাদেরকে হত্যা করব, দ্বীনের জন্য, ইসলামে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলবেন, এই জোরে বলবেন না। কাসিম হুজুরকে যখন হুসাইন বলছে, বাবা তুমি কেন, তুমি যাও, আমার ওই বাচ্চাগুলোকে, আমার মেয়েগুলোকে নিয়ে তুমি চলে যাও, গিয়ে সেখানে সুন্দরভাবে জীবন যাপন করো। বলছে না, অনেক কাজ আছে, আমি কেন এসেছি? আমার আব্বু ইমাম হাসান হুজুর বলেছে যে বাবা তোমার কাছে আমি একটা কাগজ দিয়ে গেলাম। তোমার কাছে আমি কি দিয়ে গেলাম? বলে একটা কাগজ দিয়ে গেলাম। কাগজ, এই কাগজটা তখনই ওপেন করবে যখন দেখবে তোমাদের পাশে আর কেউ নাই, আর কেউ নাই, তোমাদের সাহায্য করনেওয়ালা আল্লাহ তো সাহায্যকারী, কি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে সাহায্য করনেওয়ালা লোক যখন দেখবে এরকম একটা সিচুয়েশনে, সময়ের পরিপ্রেক্ষিতে যখন দেখবে কেউ সাহায্য করতে আসছে না, খুলে খুলে দেখবে, আর আমি তোমার আব্বা যে ওসিয়াত করে যাচ্ছি সেই ওসিয়াত অনুযায়ী কাজ করবে। জোরে বলে, জোরে বলবেন না। কাসিম হুজুর সত্যি
যখন দেখছেন একের পর এক শহীদ হচ্ছে, একের পর এক কারবালা প্রান্তরে যখন শহীদ হচ্ছেন, দেখছেন হায় হায়, কারণ ইমাম হোসেন যে কারবালা প্রান্তরে শহীদ হবে জানতেন। তিনি বলছেন কাসিম, এমন একটা দিন আসবে যেদিন কারবালা প্রান্তরে আমার ভাইকে শহীদ করা হবে, আমার ভাইয়ের আগে আমার দাদা দিনের জন্য তোমাকে শহীদ হতে হবে। জোরে বলে, আমার নানা দিনের জন্য শহীদ হতে হবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমি কিন্তু আপনার কথা শুনবো না, আমি আমার আব্দুল সিয়াসির কথা শুনবো। হ্যাঁ, আমার ভাইরা, এডুকেশন, শিক্ষা। প্রথম আল্লাহ কোরআনে যে আয়াত নাযিল করেছেন, যে করো বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো আপনার প্রভুর নামে, এডুকেশন, শিক্ষা, আপনার বাচ্চাগুলোকে ভালোভাবে শিক্ষা দেয়। শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। এ যুবকেরা দয়া করে মেহেরবানি করে, আমি আমার খুব আপন এই গ্রামকে আমি খুব আপন মনে করি, ভালোবাসি। যখনই ডাকে নিজের অন্য কাজকে ছেড়ে দিয়ে আমি আগে চলে আসি হাসি সালার ডাকে। আমি এই বড় জলসার আগে দুবার ঘুরে গেছি, দূর থেকে দুবার ঘুরে গেছি, বুঝতে পারছেন না? ভালোবাসি বলে তো আসি। আজকে তো আমার জলসা ছিল সেই মুর্শিদাবাদ, হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমার কাছে আগে বুঝতে পারছেন? কেন মাঝিরা নিজেই বলেছেন, বাবা যখনই আমার এলাকার লোকজন ডাকবে তখন ঠিক চলে। আব্বা বলেছেন, বাবা যাবে যাবে আমার সোনার ভাইরা। তাই আমি আপনাদের কাছে যে আপনারা খুশি তো নাকি? হ্যাঁ খুশি তো? কারা কারা খুশি না হাত তোলেন দিন। আমার ভাইরা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা,